এই জন্য দুনিয়ার মানুষ বন্ধু বানাইবা কাকে? এ মানুষ শুনো, বান্দা যখন নাকি আল্লাহকে বন্ধু বানায় ফেলে, বান্দা পাহাড়ে যায়, বান্দা নির্জন এলাকায় একা একা, কেউ নাই, কিন্তু তখন যদি বান্দা বিপদে পড়ে তখন থাকে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। ওই সময় যদি বিপদে পড়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলে হে বান্দা ডাকো কেন? হে মুসলমান, সর্ব অবস্থায় বান্দা যদি এই দূর দেশে যায়, কেউ নাই, অপরিচিত এলাকা, কিন্তু বান্দার বন্ধু হলো আল্লাহ। বান্দা যেখানে যাক না কেন সাথে থাকে কে? বলেন আল্লাহ। হে মুসলমান, চিন্তা করে দেখেন, বান্দা সমুদ্রের মাঝে ঝড় তুফানের মধ্যে আটকা পড়ছে, কিন্তু বান্দার বন্ধু হলো আল্লাহ। বান্দার জবানটাকে এত পবিত্র করে নিছে, আল্লাহর নাম জপতে জপতে এই হাতগুলোর এত পবিত্র করছে আল্লাহর কাজ করতে করতে, যে এ হাত তুলে আল্লাহর কাছে বলার সাথে সাথে আল্লাহ পাক সাথে সাথে তাকে দিয়া দেয়। এই জন্য মুসলমান চিন্তা করেন, এ দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে তুমি কেমন বন্ধু বানাইবা? আজকে আমাদের বন্ধু বান্ধবরা আমাদেরকে খারাপ কাজের দিকে নিয়ে যায়। আজকে আমার বন্ধু আছে দুনিয়ার মধ্যে এমন বন্ধু, যেই বন্ধু সুখের সময় আছে কিন্তু দুঃখের সময় নাই। কিন্তু আল্লাহ পাক বলে, যখন নাকি কোনো মানুষ যখন নাকি আমাকে বন্ধু বানাইতে পারবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, বান্দা যেখানে থাকুক না কেন, বান্দাকে জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত দায়িত্ব আমার। আগে মহব্বত করো আমার নবীকে পরিপূর্ণ মহব্বত, পরিপূর্ণভাবে আল্লাহ আমার নবীকে আঁকড়ে ধরো, আমার নবীর সুন্নতগুলো আঁকড়ে ধরো, তাহলে আমার নবীর সুন্নতগুলো আঁকড়ে ধরো, তাহলে আমাকে পরিপূর্ণভাবে মহব্বত করা হবে। এই জন্য মুসলমান আল্লাহর গোলাম, আজকে তাকায় দেখেন, আজকে সমাজের মধ্যে আমরা আমাদের নবীর অনুসরণ করি না, যেই কারণে আমাদের নবীর সুন্নত এবং আল্লাহর কোরআন, এই দুইটা মোতাবেক যদি মুসলমান তুমি তোমার জীবনকে সুন্দর করতে পারো, তুমি যদি তোমার জীবনকে রাঙাইতে পারো, আল্লাহর কসম মুসলমান আর কোনো কিছু তোমার প্রয়োজন নাই। হে মুসলমান, আজকে যদি সমাজের মধ্যে কোনো মানুষ যদি এই কোরআন এবং সুন্নাহ দিয়ে নিজের ঘরকে সাজায়, তাহলে ওই ঘরটা আল্লাহ রাসূলের বরকতপূর্ণ ঘর হয়ে যাবে। আর কোনো ব্যক্তি যদি এই কোরআন এবং সুন্নত অনুযায়ী ওই ব্যক্তি যদি কোনো সমাজে প্রতিষ্ঠিত করে, তাহলে সমাজটা সুন্দর সমাজ হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য মুসলমান বন্ধু আমার, চিন্তা করে দেখেন, কোনো মানুষ যদি এই কোরআন এবং সুন্নাহ দিয়ে দেশ পরিচালনা করে, ওই দেশটা কত সুন্দর হবে। আজকে সমাজের মধ্যে আল্লাহ রাসূলের সুন্নত নাই বলে, আজকে সমাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন নাই বলে, আজকে সমাজের মধ্যে এত শান্তি। এই দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, চিন্তা করে দেখেন, সাহাবীরা নবীকে কত মহব্বত করত, সাহাবে আজমাইন নবীর সুন্নতগুলা কেমন আঁকড়ে ধরত, নবীর সুন্নতগুলার কত মূল্যায়ন করত। হে মুসলমান, একবার কি আপনার আমার মধ্যে চিন্তা আসে না, ওই সাহাবীরা যে মানুষগুলা সারাদিন সারা রাত্র নিশার মধ্যে মগ্ন থাকতো, মুসলমান হওয়ার আগে যে সাহাবীরা সারাদিন সারা রাত্র গুনার মধ্যে লিপ্ত থাকতো, জমিনের মধ্যে সবচেয়ে খারাপ মানুষ ছিল, কিন্তু ওই মানুষগুলাই যখন নাকি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরল, ওই মানুষগুলাই যখন নাকি আল্লাহ এবং আল্লাহর রাসূলের কোরআন, আল্লাহ পাকের কোরআনকে আঁকড়ে ধরল, ওই মানুষগুলা এত দামি হলো, সমাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করলেন। শুধু এখানে শেষ নয়, হে মুসলমান, চিন্তা করে দেখো, ওই মানুষগুলাই যখন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষগুলোর এত সম্মান দিল,
তারা জান্নাতি হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে ঘোষণা করলো। জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে তারপরে অন্ধকার কবরে গেছে। এই জন্য মুসলমান, তোমার মধ্যে কি চিন্তা কি ভাবনা জানি না ভাই, হে ভাই একবার চিন্তা করো, যে মানুষগুলো জমিনের মধ্যে এত খারাপ ছিল, হযরতে উমর, হযরতে হাবশী বেলাল, যে মানুষটা সবচেয়ে কালো ব্যক্তি ছিল, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবশী বেলালকে এত সম্মান দিল যে উমর মদ্যপান করত, সারাক্ষণ অবস্থায় তার নেশা ছিল, মানুষের খুন করত। এমনকি এ আবু বকর, এ উমর, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আন, হযরতে আবু বকর, হযরতে উসমান, এই সাহাবারা যখন নাকি আল্লাহ রাসূলকে পরিপূর্ণভাবে সুন্নতকে আঁকড়ে ধরল, যে মানুষগুলা মদিনার মধ্যে সবচেয়ে খারাপ মানুষ ছিল, কিন্তু ওই মানুষগুলাই যখন নাকি ইসলামের ছায়া তলে আসলো, ওই মানুষগুলাই যখন নাকি কোরআনের ছায়া তলে আসলো, ওই মানুষগুলার আল্লাহ পাক এত ইজ্জত সম্মান দান করলো, জমিনের মধ্যে কিয়ামত আগ পর্যন্ত আর কোনো মানুষ এত সম্মান পাবে না। এই জন্য মুসলমান চিন্তা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু পয়গম্বরকে সাহাবারা কত মহব্বত করত। পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা কত মহব্বত করত। হে মুসলমান, এমনভাবে মহব্বত করত, নিজের সন্তান, নিজের বিবি, বাল বাচ্চা, যত সম্পদ আছে সমস্ত কিছু থেকে সাহাবায়ে আজমাইন হযরতে মুহাম্মদ মুস্তাফাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করত। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, চিন্তা করে দেখো, আজও যদি তুমি এই জমিনের মধ্যে শ্রেষ্ঠ বাবা হতে চাও, তুমি যদি জমিনের মধ্যে শ্রেষ্ঠ বাবা হতে চাও, এমন কেউ আসো যে নাকি জমিনের মধ্যে শ্রেষ্ঠ বাবা হতে চাও, তাহলে মনে রাখো মুসলমান, তুমি জমিনের মধ্যে শ্রেষ্ঠ বাবা হতে চাও, তাহলে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো, এই জমিনের মধ্যে তুমি শ্রেষ্ঠ বাবা হয়ে যাইবা। আসুনি কেউ, এ মুসলমান, জমিনের মধ্যে কেউ যদি শ্রেষ্ঠ নানা হতে চাও, জমিনের মধ্যে কেউ শ্রেষ্ঠ নানা হতে চাও, তাহলে আমার রাসূল পয়গম্বর আখিরি নবী, সোনার মদিনার নবী রাহমাতুল লিল আলামিনকে অনুসরণ করো, তুমি জমিনের মধ্যে শ্রেষ্ঠ নানা হয়ে যাইবা। এই জমিনের মধ্যে কেউ যদি, দুনিয়ার মধ্যে কেউ যদি সর্বশ্রেষ্ঠ শিক্ষক হতে চাও, ও দুনিয়াবাসী শুনো, তাহলে তুমি আমার রাসূল জমিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষক ছিল, যার মাধ্যমে সাহাবারা শিখছে। হে মুসলমান, নবী এমন নবী ছিল, যে নবী শিক্ষক ছিল। তুমি যদি জমিনের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষক হতে চাও, তাহলে আমার নবীকে অনুসরণ করো। আল্লাহর কসম, তুমি জমিনের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষক হয়ে যাইবা। শুধু এখানে শেষ নয়, হে মুসলমান, কেউ কি আসো জমিনের মধ্যে শ্রেষ্ঠ রাজনীতিবিদ হতে চাও, জমিনের মধ্যে শ্রেষ্ঠ আদর্শবান নেতা হতে চাও, তাহলে আমার রাসূল রাহমাতুল লিল আলামিনকে অনুসরণ করো। আল্লাহর কসম, তুমি জমিনের মধ্যে শ্রেষ্ঠ রাজনীতিবিদ নেতা হয়ে যাইবা। এই জন্য মুসলমান, তাকায় দেখেন, অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, দুলির তক্তার উপর বসি, মাথার উপর খেজুর পাতার ছানি তাহার পরিত খুশি খুশি, হযরতে উমরে ফারুক শাসন করছেন অর্ধ পৃথিবী। হে মুসলমান, সারা পৃথিবী শাসন করার পরেও হযরত উমর কেমন উমর ছিল, আল্লাহ রাসূলের কাছ থেকে এমনভাবে শাসন শিখছে, হযরতে উমর, সমস্ত দুনিয়ার মানুষ ঘুমায় কিন্তু উমর ঘুমায় না। হযরত উমরে ফারুক তিনি সারা রাত্র পাহারা দিতেন, দেখতেন কার ঘরে খাবার নাই, কোন মানুষ না খায়া ঘুমায় আছে। উমরের শাসনকালে উমর বলতেন, আমার শাসনকালে যদি কোনো একজন মানুষ, কেন একটা পশু পাখি যদি না খায়া ঘুমায়, আল্লাহর কসম আল্লাহর কাছে আমার জবাবদিহি করতে হবে। এই জন্য মুসলমান চিন্তা করেন, তাদের মধ্যে কেমন ভয় ছিল,
তারা কেমন রাসূলকে অনুসরণ করত, তাদের মধ্যে কেমন ভয় ছিল, কেমন ভয়, যেই ভয় থাকার কারণে কার ভয় ছিল মুসলমান, কার ভয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তাদের মধ্যে ছিল একমাত্র আল্লাহ পাকের ভয়। যেই ভয় থাকার কারণে সাহাবাদের মধ্যে চিন্তা ছিল আমাকে আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে, কিয়ামতের মাঠে আমার সমস্ত সম্পদের হিসাব নেওয়া হবে। হে মুসলমান, সাহাবাদের মধ্যে চিন্তা ছিল আজকে আমি বিচারক, আজকে আমি রাষ্ট্রপ্রধান, আমাকে অবশ্যই সমস্ত কিছু হিসাব দিতে হবে। যেই কারণে তাদের মধ্যে ভয় থাকার কারণে তারা রাষ্ট্রের প্রধান ছিল, কিন্তু তাদের মধ্যে দুনিয়ার লোভ কোনো কাজ করতে পারে নাই। হে মুসলমান, একবার চিন্তা করেন আজকে আমরা কোন হালতে আছি, আজকে আমরা কোন দিকে চলতেছি। আজকে আমরা আমাদের শত্রু বেঈমান মুশরিকদের আমরা অনুসরণ করি, কাফের বেঈমানদের আজকে আমরা অনুসরণ করি। আজকে আমার যুবক ভাইয়ের আজকে জীবনটাকে রাঙ্গানোর চেষ্টা করে চুলের স্টাইল, পোশাকের স্টাইল, সমস্ত কিছুর স্টাইল আজকে যুবকরা পশ্চিমাদের কালচারের ওই কাফের বেঈমানদের মুশরিকদের অনুসরণ করে। কিন্তু আফসোস আফসোস, যুবকরা আল্লাহ রাসূল যিনি সমস্ত দুনিয়ার জন্য ছিল রহমত, সমস্ত দুনিয়ার জন্য ছিল বরকত, সমস্ত দুনিয়ার জন্য ছিল মুক্তিদাতা, একমাত্র মুক্তির দূত হযরত মুহাম্মদ রাসূল, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে মুসলমান, তাকায় দেখেন আজকে সমাজের মধ্যে আমরা কত খারাপ অবস্থায় আছি। কারণ একমাত্র জমিনের মধ্যে আজকে আমরা লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত মুসলমান। সারা বিশ্বের মধ্যে আজকে আমরা লাঞ্ছিত, বঞ্চিত, একমাত্র কারণ হলো আমরা নবীর সুন্নত ছেড়ে দিছি, আমরা আল্লাহ পাকের আল কোরআন ছেড়ে দিছি। কোরআন ছেড়ে দেওয়ার কারণে আজকে আমাদের একটা কি অবস্থা। হে মুসলমান, তাকায় দেখেন সাহাবাদের মধ্যে কেমন ভয় ছিল আল্লাহ পাকের, সাহাবাদের মধ্যে কেমন মুহাব্বত ছিল আমার পয়গম্বরের। হে মুসলমান, তাকায় দেখেন হযরত আমর ইবনে আস, জেরুজালেমের শাসনকর্তা আমর ইবনে আসের কাছে একটা খবর এলো। হে আমর ইবনে আস, আমাদের ঈসা নবীর, হযরতে মূসা নবীর একটা মূর্তি ছিল জেরুজালেমের চত্বরের মধ্যে। কোন ব্যক্তি জানি এই মূর্তির নাকটা ভেঙে নিছে। আমর ইবনে আস বলে এটা মুসলমানরা করতে পারে না, কারণ মুসলমানরা কারো ক্ষতি করে না। এ মুসলমান, মূসা নবীর মতো একটা নাক তাদের প্রয়োজন, মূসা নবীর মতো একটা মূর্তি জেরুজালেমের মধ্যে ছিল। তারপরে কে জানি নাক ভাঙছে মুসলমানদের সেনাপতি, মুসলমানদের রাষ্ট্রপ্রধান আমর ইবনে আসের কাছে বিচার নিয়ে গেছে। আমর ইবনে আস বলে না, এটা মুসলমানরা করতে পারে না। আমর ইবনে আস এই কথা বলার পর ওই পাদ্রী ইহুদিদের ওই প্রধান বলতেছে না, হে আমর ইবনে আস, আপনি যদি এই বিচার না করেন, আগামীকালকে এই চত্বরের মধ্যে, ওই জেরুজালেমের চত্বরের মধ্যে একটা মূর্তি বানাবো, নাম দিব মুহাম্মদ নামে একটা মূর্তি বানাবো। ওই মূর্তিটা বানায়া তারপরে আমরা ওই নাকটা কেটে নিয়ে তারপরে আবার আমাদের হযরতে মূসা নবীর মূর্তির নাকের মধ্যে লাগায়া দিব। আমর ইবনে আস বলে দাঁড়াও, তুমি যেই কথা একবার বলছো, সাবধান, এই কথাটা আবার দ্বিতীয়বার বলবা না। কারণ হে বেঈমান, শুন, আমার নবীকে আমি কত মহব্বত করি জানোস, এত মহব্বত করি। আমার নবীর মূর্তি বানাবে তো অনেক দূরের কথা, তুই যদি আরেকবার মুখে বলিস তোর খবর আছে। চিন্তা করে দেখেন সাহাবারা কেমন মহব্বত করতো নবীকে। হে মুসলমান, চিন্তা করে দেখেন সাহাবারা নবীকে কেমন মহব্বত করতো। শুধু একবার বলছে আমার নবীর মূর্তি বানায়া ওই নাকটা কেটে তারপরে ওই তাদের মূসা নবীর নাকের মধ্যে লাগাবে। ইহুদিরা এই কথা বলার পর আমর ইবনে আস বলে, ইহুদি শুন, তোর যদি নাকের প্রয়োজন হয় আমার নাকটা নিয়ে যাস, তারপর আমার নবী নামে এইসব কথা বলবি না, আমার নবীকে নিয়ে এই বাজে কথা বলবি না। আমর ইবনে আস বলে, যা আগামীকালকে জেরুজালেমের চত্বরের মধ্যে আমি হাজির হব, আমার নাকটা কেটে তারপরে তোদের মূসা নবীর মূর্তির মধ্যে লাগাইস। হে মুসলমান, চিন্তা করে দেখেন
আমর ইবনে আস পরের দিন জেরুজালেমের চত্বরের মধ্যে হাজির। ঘোষণা হয়ে গেছে, একজন নয় দুজন নয়, তদারিংটন সময়ে হাজার হাজার 50,000 অধিক মানুষ ইহুদিরা একত্র হয়ে গেছে। দেখবে মুসলমানদের সেনাপতি আমর ইবনে আসের নাক কর্তন করা হবে। এ মুসলমান আল্লাহর গোলাম, আমর ইবনে আস ওই জেরুজালেমের চত্বরের মধ্যে দাঁড়ায় আছে। আমর ইবনে আস দাঁড়ায় আছে, মুসলমান ওই কাফির বেঈমানরা একত্র হয়ে গেছে। আমর ইবনে আসের নাক কর্তন করা হবে। এমন সময় একজন পাদ্রী দাঁড়ায় বলতেছে, হে মুসলমানদের সেনাপতি আমর ইবনে আস, তুমি কাঁদতেছো কেন? তোমার চোখে পানি কেন? আমর ইবনে আস বলে, এই ইহুদিরা শুন শুন, আমি মুসলমানের বাচ্চা, মুসলমান আমর ইবনে আস, আমি আমার নাকের ভয়ে কাঁদি না রে, আমি আমার নাকের ভয়ে কাঁদি না, আমি কাঁদতেছি, আমি আজকে নবীর প্রেমে, আমি আমার নবীর প্রেমে আমার নাক দিতেছি। এই ইহুদি শুন, আজকে যদি আমি সুযোগ পেতাম আমার নবীর মহব্বত, আমার নবীর মহব্বত, আমার নবীর জন্য আমি আমর ইবনে আস যদি আমার গর্দানটা দিতে পারতাম, তাহলে আমার কলিজাটা শান্ত হতো। এমন নবীর প্রতি এমন মহব্বত ইশক দেখে ইহুদি দ্বারা বলে, এই জল্লাদ দাঁড়াও দাঁড়াও, আগে আমর ইবনে আসের নাকটা কর্তন করবা না, কারণ মুসলমানরা কেউ এই কাজ করে নাই। আমি একজন ইহুদি, আমি এই মুসা নবীর নাকটা ভাঙছিলাম, কারণ মুসলমানদের ঈমান, মুসলমানদের ধর্মকে পরীক্ষা করার জন্য। এই মুসলমান এই কথা বলার পরে ওই মজলিসের মধ্যে একটা হাওয়ামাও শুরু হয়ে গেল। মুসলমানরা এত ইসলামকে মহব্বত করে, মুসলমানরা নবীকে এত ভালোবাসে, এই কথা তারা জানতে পেরে তারপরে একসাথে সকল মানুষ বলে, আর দেরি নয়, আর দেরি নয়, হে আমর ইবনে আস, ও আল্লাহর নবীর সাহাবী আমর ইবনে আস, আর দেরি করবেন না, তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি আমাদেরকে কালেমা পড়াইয়া দেন। একজন নয় দুজন নয়, তদানীন্তন সময়ের 50,000 মানুষ একসাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য চিন্তা করে দেখেন, আমাদের সমাজের মধ্যে আজকে মানুষ গুনার মধ্যে লিপ্ত আছে, নবী সুন্নতকে ছেড়ে দিছে। এই জন্য বলবো, আমাদের আজকে কি একটা অবস্থা হয়েছে, আমরা নবীর সুন্নত, নবীর মহাব্বত অন্তরের মধ্যে না থাকার কারণে আজকে আমরা সমাজের মধ্যে গুনার মধ্যে লিপ্ত হইতেছি। আজকে আমরা মুসলমানের বাচ্চা হয়েও আজকে আমরা নবীর সুন্নতকে আঁকড়ে ধরতে পারি না। নবীর মহাব্বত আমার অন্তরে আপনার মধ্যে নাই, আমার আপনার অন্তরের মধ্যে না থাকার কারণে আজকে আমাদের এই অবস্থা। এই জন্য মুসলমান আল্লাহর গোলাম, চিন্তা করে দেখেন সাহাবারা কেমন মহব্বত করতো, আল্লাহর নবীকে কেমন মহব্বত করতো মুসলমান চিন্তা করে দেখেন। এ মুসলমান হাবশি বেলাল, যে বেলাল সারাটা জীবন নবীর প্রেমে পাগল ছিল, কেমন পাগল ছিল, যে বেলাল আমার নবীর ছাড়া কোনো কিছু বুঝতো না। এই বেলালকে তো মহব্বত করেছিল আল্লাহ পাক, এই বেলাল আমার নবীকে তো মহব্বত করেছিল। যে মহব্বত করার কারণে হাবশি বেলালের কণ্ঠে আজান ছাড়া ফজর হতো না। হাবশি বেলাল যেদিন আমার নবী রহমতুল্লিল আলামিন ইন্তেকাল হয়ে গেছে, সাথে সাথে হাবশি বেলাল এই মদিনা থেকে বিদায় নিয়ে মাথার মধ্যে একটা গাঁটটি নিয়ে হযরতে আবু বকরের দরবারে হাজির। ও গো আল্লাহর নবী সাহাবী আবু বকর, বিদায় দেন, আমি আর থাকবো না মদিনায়। বলে কেন? এই বেলাল কেন? তোমার লাগলে বেতন বাড়ায় দিব, বাইতুল মাল থেকে বেতন বাড়ায় দিব, তারপরে সব কথা বলো না। বলে না, ওগো নবীর মহব্বত, ওগো নবীর সাহাবী হাবশি বেলাল, তোমার কি হয়েছে? বলে আমার নবীর মহব্বত আমাকে থাকতে দিতেছে না, কারণ আমি যেই বেলাল আজান দিয়ে আমার নবী যাই নামাজে দাঁড়াইতো, আমি যেই বেলাল আজান দিলে আমার নবী ইমামতি করতো, এখন আর ইমামতি করে না। আমি হাবশি বেলাল আর থাকতে পারবো না। আবু বকরের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল উমরের দরবারে। উমর বলে না, ও বেলাল এটা বলো না,
তুমি চলে গেলে আমাদের ভালো লাগবে না। হাবশী বেলাল বলে, না আমি আর থাকতে পারবো না, কারণ আমার নবী মদিনায় নাই। এ মুসলমান, চিন্তা করেন সাহাবীরা নবীকে কেমন মহব্বত করত। একজন দুইজন সমস্ত সাহাবাদের কাছ থেকে বিদায় নিয়া হাবশী বেলাল যখন নাকি রওনা দিছে, মদিনার শিশু থেকে শুরু করে বৃদ্ধ মানুষগুলা হাওমাও করে চিৎকার করে কাঁদছে। হাবশী বেলাল নবীজির রওজার পাশে দাঁড়ায়া বলে, গো নবী, আল্লাহর নবী, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে বিদায় দেন, আমাকে বিদায় দেন, আর থাকতে পারবো না। আপনি নাই, আপনি যে রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তা দিয়ে হাঁটলে আমার কলিজা ফেটে যায়। এ মুসলমান, হাবশী বেলাল বিদায় নিয়ে চলে গেছে। হাবশী বেলাল বিদায় নিয়ে চলে গেছে। হাবশী বেলাল যখন নাকি একদিন, 2 দিন, 6 মাস পার হয়ে গেছে। 6 মাস পার হয়ে যাওয়ার পরে হাবশী বেলাল এভাবে ঘুমের মধ্যে আমার নবীকে দেখতে পেল। আমার নবী বলে, রে বেলাল, 1 দিন নয় 2 দিন নয় রে, 6 মাস পার হয়ে গেল। এ বেলাল, 6 মাস পার হয়ে গেল রে বেলাল, তোর মধুর কণ্ঠে আজান শুনি না। হাবশী বেলাল বিছানা থেকে লাফ দিয়ে উঠলো, সাথে সাথে আবার মদিনার দিকে রওনা শুরু করলো। হাবশী বেলাল, এ মুসলমান, চিন্তা করে দেখেন, হাবশী বেলাল আর তার ঘরে থাকতে পারলো না, মদিনার দিকে রওনা দিয়ে দিছে। হাবশী বেলাল আস্তে আস্তে অনেক লম্বা সফর, কয়েকদিনের পথ আসার পরে আবার একজন মুয়াজ্জিন যখন নাকি ফজরের সময় উঠলো, মদিনায় আজান দিবে, তাকে দেখে হাবশী বেলাল আমার নবীর রওজার পাশে দাঁড়ায় আছে। হাবশী বেলাল কে বলে, ওগো বেলাল, তুমি আসছো, একটু মধুর কণ্ঠে একটু আজান দাও, কতদিন হলো তোমার কণ্ঠে আজান শুনি না। এদিকে মদিনার মধ্যে খবর হয়ে গেছে হাবশী বেলাল আসছে, হাবশী বেলাল আসছে। কথা খবর হয়ে যাওয়ার পরে একজন নয়, দুজন নয় রে মুসলমান, মদিনার অলি গলি দিয়ে একটা রেওয়াজ শুরু হয়ে গেছে, হইচই শুরু হয়ে গেছে। হাবশী বেলাল আসে, সকলে বলো, গো বেলাল, একটু আজান দাও। বেলাল বলে, না না, আমি আজান দিতে পারবো না। অন্যান্য সাহাবারা বলে, বেলালকে বলে লাভ নাই, যাও যাও, হাসান হুসাইনকে নিয়ে আসো। সাথে সাথে নবীজির কলিজার টুকরা হাসান হুসাইনকে নিয়ে আসলো। হাসান হুসাইন বলে, ওগো বেলাল, একটু আজান দাও, আজান দাও। হাবশী বেলাল হাসান হুসাইনকে জড়ায়া ধরিয়া হাওমাও করে কেঁদে দিছে। হাবশী বেলাল যখন নাকি আজান দেওয়া শুরু করলো, মুসলমান, আজান দিতেছে, হাবশী বেলালের মধুর কণ্ঠে আজান শুনে মদিনার ওই শিশু বাচ্চারা, মারা, সন্তানেরা বলতেছে, মনে হয় আমার নবী আসবে। শিশু বাচ্চারা বলে, হাবশী বেলাল আজান দিয়েছে, মনে হয় আমার নবী আসবে, নবী আসবে। এই জন্য ওই বাচ্চারা দৌড়ে চলে আসতেছে, বলে এখন মনে নবীকে দেখা যাবে, কারণ বেলাল আজান দিলে আমার নবী ইমামতি করত। এই জন্য মুসলমান, চিন্তা করে দেখেন আল্লাহর নবীর সাহাবীরা কেমন মহব্বত করত, কেমন মহব্বত ছিল। সারাটা জীবন নবীর জন্য কাটায় দিছে। আফসুস আফসুস, আমরা ইসলামের জন্য কোনো কিছু করতে পারলাম না। এ মুসলমান, এই বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে এই হাবশী বেলালকে ইসলামের জন্য কত কষ্ট সহ্য করতে হয়েছে। হাবশী বেলাল এমনি আল্লাহর কাছে কবুল হয় নাই। হে মুসলমান, আল্লাহ নবীর সাহাবী হাবশী বেলাল এমনি আল্লাহর কাছে তো প্রিয় হয় নাই। বেলাল যখন নাকি ইসলাম ধর্ম গ্রহণ করলো, ইসলাম ধর্ম গ্রহণ করার উপরে হাবশী বেলালকে উত্তপ্ত মরুভূমি বালুর মধ্যে শুয়ায় রাখা হয়েছে। উত্তপ্ত মরুভূমি বালুর মধ্যে শুয়ায় রাখিয়া হাবশী বেলালের হাতে পায়ে বাদ দিয়া মরুভূমির বালুর মধ্যে ফালায় রাখা হয়েছে। তার মালিক বলে, ওগো বেলাল, একবার শুধু কালিমাটা ছেড়ে দাও, তোমাকে ছেড়ে দেওয়া হবে। বেলাল বলে, না না, জীবন যাবে কিন্তু ইসলাম ছাড়তে পারবো না। এ মুসলমান, চিন্তা করে দেখেন, হাবশী বেলাল এমনই ভাবে বলতেছে, জীবন দিব কিন্তু ইসলাম ছাড়বো না। হাবশী বেলালের বুকের উপরে বড় একটা পাথর নিয়ে চাপায় দিল। হাবশী বেলালে তখন জোরে জোরে জিকির করতে, এখন জিকির করতে পারে না। হে মুসলমান, হাবশী বেলালকে চাবুকের আঘাত করতেছে, চাবুক দিয়ে আঘাত করতেছে। হাবশী বেলাল জোরে জোরে আওয়াজ করে, আহাদ আহাদ,
একজন সাহাবী এসে কানে কানে বলে, ওগো বেলাল, তুমি এই কালেমার শব্দটা আস্তে আস্তে পড়ো। জোরে পড়ার কারণে তারা শুনে, এই কারণে তোমার উপর অত্যাচার বেশি করে। হাবশী বেলাল বলে, এই সাহাবী শুনো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি যখন নাকি এই কালেমাটা আস্তে আস্তে পড়ি, আমি যখন নাকি আল্লাহর নামটা আস্তে আস্তে পড়ি, ওই চাবুকের আঘাতগুলো আমার গায়ে লাগে। আর যখন নাকি আমি এই কালেমাটা জোরে জোরে পড়ি, এই কালেমার মধ্যে এত মজা, এত মজা, আমি ওই চাবুকের আঘাতগুলো আমার গায়ে লাগে না। এ মুসলমান, হাবশী বেলালকে আল্লাহ পাক কেমন ভাবে কবুল করছে যে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন নাকি মেয়ারাজে গেছে, মেয়ারাজের মধ্যে যাওয়ার পরে, মেয়ারাজে যাওয়ার পর আল্লাহর নবী জান্নাতে হাঁটতেছেন। এমন সময় আল্লাহর নবী একটা পায়ের আওয়াজ শুনতে পেল, পায়ের আওয়াজ, হাবশী বেলালের পায়ের আওয়াজ। হযরতে জিব্রাইলকে প্রশ্ন করলো, গো জিব্রাইল, এটা কার পায়ের আওয়াজ? আল্লাহর নবীকে জিব্রাইল জানায় দেয়, ওগো আল্লাহর নবী শুনেন, এটা আর কেউ না, আপনার ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এ দুনিয়ার মানুষ শুনো, আল্লাহর নবী এমনভাবে সাহাবাদেরকে তৈরি করছেন, এমনভাবে তৈরি করছেন, প্রত্যেকটা সাহাবী আল্লাহর ওলি হয়ে, আল্লাহর সবচেয়ে কাছের মানুষ হয়ে তারপরে তারা মৃত্যুবরণ করছে। সাহাবাদের মুজাহাদা, সাহাবাদের কষ্ট এমনভাবে আল্লাহ পাক কবুল করছেন। এ দুনিয়ার মানুষ শুনো, আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিনের সাহাবারা এই ইসলামের জন্য মুজাহাদা, কষ্ট এত করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে জান্নাতি হিসেবে ঘোষণা করছেন। হে মুসলমান, এখন কোনো মানুষ চাইলে আল্লাহ রাসূলের সাহাবী হতে পারবে না, কিন্তু আল্লাহ রাসূল বলে গেছেন, এমন কেউ কি আসো যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই দুনিয়ার মধ্যে নবীর দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু এখনো হে মুসলমান, ওলির দরজা খোলা আছে। হে মুসলমান, তুমি যদি আল্লাহকে পেতে চাও, কোথায় গেলে আল্লাহকে পাইবা? হে মুসলমান, কোথায় গেলে আল্লাহকে পাইবা? হে মুসলমান, চিন্তা করো, চিন্তা করো, কোথায় গেলে আল্লাহকে পাওয়া যায়? হে মুসলমান, আজকে তুমি মসজিদ ছেড়ে দিছ, আজকে তুমি ওয়াজ মাহফিল ছেড়ে দিছ, ওয়াজের মধ্যে আসো না, মসজিদে আসো না। হে মুসলমান, চিন্তা করে দেখো। হে মুসলমান, আজকে যা নাকি আল্লাহ পাকের বন্ধু হয়ে গেছে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভয় নাই। বান্দা যেখানে যাক না কেন, বান্দা যেখানে যাবে, বান্দা যেখানে বিপদে পড়বে, ওই সমস্ত সর্বখানে আল্লাহ পাকের সাহায্য পাবে, ঠিক কিনা? এই জন্য মুসলমান, যেখানে যান না কেন, যা কিছু করেন না কেন, যদি আল্লাহকে বন্ধু বানাইতে পারেন, যদি আল্লাহকে আপন করতে পারেন, তাহলে আপনি কামিয়াব হয়ে যাবেন। এই জন্য দুনিয়ার মানুষ, বন্ধু বানাইবা কাকে? হে মানুষ শুনো, বান্দা যখন নাকি আল্লাহকে বন্ধু বানায় ফেলে, বান্দা পাহাড়ে যায়, বান্দা নির্জন এলাকায় একা একা, কেউ নাই, কিন্তু তখনও যদি বান্দা বিপদে পড়ে, তখন থাকে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। ওই সময় যদি বিপদে পড়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলে, হে বান্দা ডাকো কেন? হে মুসলমান, সর্ব অবস্থায় বান্দা যদি এই দূর দেশে যায়, কেউ নাই, অপরিচিত এলাকা, কিন্তু বান্দার বন্ধু হলো আল্লাহ। বান্দা যেখানে যাক না কেন, সাথে থাকে কে? বলেন, আল্লাহ। হে মুসলমান, চিন্তা করে দেখেন, বান্দা সমুদ্রের মাঝে ঝড় তুফানের মধ্যে আটকা পড়ছে, কিন্তু বান্দার বন্ধু হলো আল্লাহ। বান্দার জবানটাকে এত পবিত্র করে নিছে, আল্লাহর নাম জপতে জপতে এই হাতগুলোর এত পবিত্র করছে, আল্লাহর কাজ করতে করতে, যে এই হাত তুলে আল্লাহর কাছে বলার সাথে সাথে আল্লাহ পাক সাথে সাথে তাকে দিয়া দেয়।
এই জন্য মুসলমান চিন্তা করেন এ দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে তুমি কেমন বন্ধু বানাইবা। আজকে আমাদের বন্ধু বান্ধবরা আমাদেরকে খারাপ কাজের দিকে নিয়ে যায়। আজকে আমার বন্ধু আছে দুনিয়ার মধ্যে এমন বন্ধু, যেই বন্ধু সুখের সময় আছে কিন্তু দুঃখের সময় নাই। কিন্তু আল্লাহ পাক বলে যখন নাকি কোনো মানুষ যখন নাকি আমাকে বন্ধু বানাইতে পারবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম বান্দা যেখানে থাকুক না কেন, বান্দাকে জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত দায়িত্ব আমার। এই জন্য মুসলমান তাকান আল্লাহর ওলিরা কেমন ওলি ছিল, যাদের মুখের কথার অনেক দাম ছিল। আল্লাহ পাকের কাছে চাইতে দেরি কিন্তু আল্লাহ পাক দিতে দেরি করছে না। এই জন্য মুসলমান আজকে সমাজের মধ্যে আমার নবী নাই কিন্তু আছে উলামায়ে কেরাম। আলা ইন্না আউলিয়া আল্লাহ, হে মুসলমান আজকে সমাজের মধ্যে আছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। হে মুসলমান আজকে সমাজের মধ্যে আছে উলামায়ে কেরাম। এই উলামায়ে কেরামকে মহব্বত করেন। আজকে জমিনের মধ্যে নবী নাই কিন্তু আছে উলামায়ে কেরাম। যদি উলামায়ে কেরামকে মহব্বত করতে পারেন, যদি উলামায়ে কেরামেরকে আঁকড়ে ধরতে পারেন, হে মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন এই উলামায়ে কেরামের কাছ থেকে আপনি শিখেন কিভাবে কোরআন শেখা যায়। এই উলামায়ে কেরামের কাছ থেকে শিখেন কিভাবে পরিপূর্ণভাবে নামাজটা শেখা যায়। হে মুসলমান নামাজ এবং কোরআন এই দুইটা আঁকড়ে ধরেন। আল্লাহর কসম এই জমিন থেকে যদি আপনি পরিপূর্ণ উলামায়ে কেরামকে আঁকড়ে ধরে রাখতে পারেন, হক্কানি উলামায়ে কেরামের সোহবতে থাকতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন থেকে আপনাকে আল্লাহর ওলি না বানায়া বিদায় দিবে না। এই মুসলমান এই চক্ষুগুলা এই মুখগুলাকে পবিত্র করেন, গুনাহ ছাড়েন, এমন গুনাহ ছাড়েন আল্লাহর ওলিরা তাকাইলে গুনাহ দেখে। তেমনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কেমন আল্লাহর ওলি ছিল। মাযহাবের একজন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক ব্যক্তি ওযু করতেছে। মুসলমান এক ব্যক্তি ওযু করতেছে। এই অবস্থায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাকায় দেখেন এই ব্যক্তি ওযু করতেছে। ওযু করার পরে এই ব্যক্তিকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করলো, এ ভাই তুমি কি রাত্রে চুরি করছো নাকি? বলে হ্যাঁ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি প্রশ্ন করার পরে বলে আমি চুরি করছি, আপনি কিভাবে জানেন? বলে হে ভাই তুমি আগে বলো তুমি চুরি করছো কিনা? বলে হ্যাঁ হুজুর আমি চুরি করছি, কিন্তু আপনি কিভাবে জানলেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে তুমি যখন নাকি হাত ধুইতেছিলা, আল্লাহর কসম তুমি হাত দেওয়ার সাথে সাথে তোমার হাতের গুনাহগুলো ঝরতেছিল। তুমি যখন নাকি মুখ ধুইতেছিলা তোমার মুখের গুনাহগুলো ঝরতেছিল। তুমি যখন নাকি চক্ষু ধুইতেছিলা তোমার চোখের গুনাহগুলো ঝরে যাইতেছিল। তুমি যখন নাকি পাও ধুইতেছিলা তোমার পায়ের গুনাহগুলো ঝরে যাইতেছিল। এই জন্য মুসলমান এই জামানার মধ্যে এখনো এমনও আল্লাহর ওলি আছে যারা তাকাইলে মানুষের গুনাহ দেখে। এই জন্য মুসলমান পরিপূর্ণভাবে আল্লাহ পাককে ভয় করেন। পরিপূর্ণভাবে যদি আল্লাহর ওলি হতে চান, যে আল্লাহকে বন্ধু বানাইতে চাও, মুসলমান এক নম্বরে আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, মৃত্যুর ভয় অন্তরে ঢুকাও, কবর হাসরের ভয় অন্তরে ঢুকাও। দেখবে এ মুসলমান ওই ভয় থাকার কারণে তুমি নামাজ ছাড়তে পারবা না, এমনি তুমি আল্লাহওয়ালা হয়ে যাইবা। তুমি নামাজ পড়তে পড়তে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এর বান্দা আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে করতে তুমি একদিন আল্লাহর ওলি হয়ে যাইবা। এই জন্য মুসলমান আল্লাহর ওলিরা কেমন ছিল একটু শুনেন। হে মুসলমান আল্লাহর ওলিরা কেমন ছিল, কেমন আল্লাহর ওলি ওরা দুনিয়ার মধ্যে নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছে একমাত্র আল্লাহর জন্য। সারাটা জীবন শুধু আল্লাহর রাস্তায় ব্যয় করছে। দুনিয়ার লোভ তাদের মধ্যে ঢুকতে পারে নাই, দুনিয়ার মহব্বত তাদের অন্তরে ঢুকতে পারে নাই, দুনিয়ার লোভ লালসা তাদেরকে আকৃষ্ট করতে পারে নাই। কারণ
ওই মানুষগুলো একমাত্র ভয় করতো আল্লাহকে। তাদের মধ্যে ভয় ছিল, আমি যা কিছু করি না কেন দুনিয়ার মধ্যে, হাসরের মাঠে আমাকে আল্লাহ পাকের কাছে জবাবদিহি করতে হবে। আমি দুনিয়ার মধ্যে যা কিছু করি না কেন আল্লাহ পাকের কাছে আমাকে জবাবদিহি করতে হবে। এই জন্য মুসলমান ওই সাহাবাদের মধ্যে সাহাবাদের রঙে রঙ্গিত হয়েছিল আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিরা এই সময় আছে উলামায়ে কেরাম, এই উলামায়ে কেরাম না হলো নবীর ওয়ারিস। এই জন্য মুসলমান যে নিজের মধ্যে এই চিন্তা ভাবনা ঢুকান যে দুনিয়ার মধ্যে যা কিছু করেন না কেন আল্লাহর ইবাদত ছাড়বেন না। এই জন্য মুসলমান বেশি বেশি আল্লাহর ইবাদত করেন, আল্লাহ পাককে মানেন, আল্লাহ পাকের হুকুমগুলো পালন করেন, নয়তো কোনো উপায় নাই। এই জমিনের মধ্যে যা কিছু করেন না কেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সঠিক পথ হলো কোরআনের পথ। আসেন কোরআনের পথ, আসেন কোরআনের পথে আসেন, নবীর সুন্নতকে আঁকড়ে ধরেন। এই জমিনের মধ্যে এই সমাজ আপনাকে খারাপের দিকে ডাকবে, এই সমাজ আপনাকে গুনার দিকে ডাকবে, কিন্তু যখনই আপনি পরিপূর্ণভাবে আল্লাহর কোরআন এবং সুন্নতকে আঁকড়ে ধরতে পারবেন, নবীর মুহাব্বত অন্তর্দান করতে পারবেন, তখন আপনি প্রকৃত মুমিন হয়ে আল্লাহর ওলি হয়ে কবর যেতে পারবেন। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে যে কথাগুলো বললাম শুনলাম উভয়কে আমল কত দান করেন বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।